سبيل الدموع سبيل مريح। সংশোধন ব্যক্তি থেকে ভাইয়েরা। কার থেকে ভাই বলেন? ব্যক্তি থেকে। আমার থেকে সংশোধন শুরু করতে হবে। এই যে দেখেন, রাষ্ট্র এখন আইন করেছে যে প্রকাশ্যে ধূমপান করতে পারবেন না। এটা বড় বড় যে সবাই আছে জানতেছে, কিন্তু কেউ মানতেছে? এটা মানতেছে কেউ? তো সমাজ আপনি সংশোধন কেমনে করবেন? আরেকজন যদি বলেন, নিষেধ করেন, তোর বাপের টাকাই, তোর বাপের টাকা দিয়ে কিনে খাই। যুবকদের চরিত্র এই পরিমাণ অধঃপতন হয়েছে যে তাকে একটা ভালো কথা বলবে, ভালো কথা গ্রহণ করার তার যোগ্যতা হারিয়ে ফেলছে। আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ সঠিক জিনিস, সত্য জিনিস গ্রহণ করার যে যোগ্যতা, ওইটা নিয়েই সে জন্মগ্রহণ করে। অতঃপর তার বাবা মা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নিপূজক বানায়। শতভাগ বাস্তব। দেখবেন বাচ্চাদেরকে আপনি মিথ্যা কথা শিখিয়ে দিবেন, তারপরও এরা গিয়ে উল্টা করবে, ঠিক না? এমন সত্য, ওরা মিথ্যা কি জিনিস জানে না শুরু থেকে জীবনে, ওরা মিথ্যা জিনিস, কারণ তাদের জন্মটাই তো আল্লাহ নবীজি বলছেন সত্যের উপরে হওয়ার, এরা মিথ্যা বোঝে না। এই জন্য এমন হয় যে বাবা ঘরে আছে, কেউ ডাকছে, তো বাচ্চাকে বলতেছে তুই গিয়া বল যে বাবা বাসায় নেই। সে গিয়া বলে বাবাই বলছে বাবা বাসায় নেই। কি বলে? বাবা বলেছে বাবা বাসায় নেই। সে মিথ্যা বোঝে না। তো আপনি দেখবেন বাচ্চাদেরকে আপনি কোনো জায়গায় উঠতে শিখে দিয়ে যাবেন, আপনার বারবার হাতে তাকে এটা করছে, এটা করছে বলা লাগে কিনা? কিন্তু তারপরে দেখা যায় ওরা সত্যটা বলে যায়। তো যুবক, তোমার মধ্যে সত্যকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে তুমি জন্মেছিলে, কিন্তু পাপ করতে 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 করতে, আমি মাঝে মাঝে বলে দেখে নাই, মাঝে মাঝে যে গুনাহ করে তার মধ্যে মনের মধ্যে একটা আসে না, আরে আর করবো না, এরকম মাঝে মাঝে আসে না? এটা আল্লাহ রহমত থেকে মনে করে যে আসমানে বিদ্যুতের ঝিলিক আসে না, বিদ্যুৎ চমকায় না, মনে করে এরকম নূর তোমার ভিতরে চমকাইছে। এই যে মাঝে মাঝে দেখবেন একটা ছেলে যখন সিগারেটে পান করে, অথবা নেশা করে, অথবা যে কোনো মেয়েদের সাথে উল্টাপাল্টা, অথবা যে কোনো গুনাহ সে করে, অথবা চোখের গুনাহ, যে কোনো গুনার সাথে সে জড়িত, তো মাঝে মাঝে দেখবেন তার ভিতরে আসে না, আরে আমার কাজটা ঠিক হচ্ছে না। পৃথিবীর কেউ তাকে বলে নাই, তার ভিতর থেকে তাকে বলছে। কেউ হয় না এরকম? তাকে বলতেছে তোর এই কাজটা ঠিক না। এই যে ভিতর থেকে তাকে বারবার নাড়া দিচ্ছে তোর জিনিসটা ঠিক না, এটাকে সে যদি কাজে লাগায় অতি দ্রুত সেখান থেকে সে বেরিয়ে যেতে পারবে। আর যদি এটাকে সে কাজে না লাগায়, একটা সময় এটা আশা কি হয়ে যাবে, বন্ধ হয়ে। বুঝছেন বিষয়টা? এই বন্ধ হয়ে যাওয়ার কারণে তখন যুবককে যদি কোনো ভালো কথা বলে, তখন বলে, যদি বলা হয় ভাই সিগারেট পান করিস না, তখন বলে তোমার বাবার টাকা দিয়ে খেয়ে নাকি। এটা কেন হয়েছে? ওই যে আলোটা সে বন্ধ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে। তো আল্লাহ দিন রাত্রি পরিবর্তনের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। এই যে পরিবর্তনটা এমন ভাবে করে আমাদের শরীরেই লাগে না, আমাদের কষ্টই হয় না, আমাদের কষ্ট হয় না, আমরা টেরই পাই না। কেমনি হঠাৎ দেখি ওমা দিনের মধ্যে 2 ঘন্টা পার হয়ে গেছে। তুই আগে ফজর সময় উঠতাম কটায়? 4টা বাজে উঠা লাগতো না, এখন ফজর জামাত কটায়? 6টা 10-এ। আগে যে সময় ফজর পড়তে উঠতাম, এখন ওই সময় উঠলে তাহাজ্জুদ পড়ন যায়, ঠিক না? তাহাজ্জুদের সময় ওই 2 ঘন্টা যে পরিবর্তন হয়ে গেছে, তার পাইছি কেমন জানি হয়ে গেছে। ঠিক আমি আল্লাহ ধীরে ধীরে যেভাবে পরিবর্তন করি, তুমি ইচ্ছা করলে এভাবে ধীরে ধীরে তোমার গুনাহের অভ্যাসটা পরিবর্তন করতে পারো। সম্ভব না? সম্ভব। এরপরে আসমান জমিনে যা আমি সৃষ্টি করেছি সেগুলোর মধ্যে আমি এক আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা আল্লাহকে ভয় করে চলে। তাহলে বোঝা গেল আল্লাহর কুদরতের নিদর্শন দ্বারায় সবাই উপকৃত হতে পারে না। কারা পারে? যারা আল্লাহকে ভয় করে চলে, যারা আল্লাহকে কি করে চলে? ভয় করে চলে।